অবশেষে ভাঙল সেই কাচের অচলায়তন, বদলে গেল জাপানের রাজনীতির চেনা ধরন। সূর্যোদয়ের দেশে আজ এক নতুন ইতিহাস। প্রধানমন্ত্রীর চেয়ারে আসীন করলেন একজন নারী। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান পেয়েছে তার ইতিহাসের প্রথম নারী রাষ্ট্রপ্রধান। তিনি সানায়ে তাকাইচি, এক নামে যিনি পরিচিত আয়রন লেডি হিসেবে। তবে এই ইতিহাস শুধু নারী ক্ষমতায়নের নয়, এই ইতিহাস এক আদর্শিক বদলেরও। টোকিও মসনদে বসেছেন তিনি জাপানের সবচেয়ে কট্টরপন্থী এবং সবচেয়ে আপসহীন নেতৃত্বের একজন। প্রয়াত প্রধানমন্ত্রী পিনজো আবের দর্শনের একনিষ্ঠ ধারক ও বাহকও তিনি। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এজেন্ডা অত্যন্ত স্পষ্ট। তার চীনে আছে অ্যাবনোমিক্সের পুরনো মন্ত্র। তিনি চান এক শক্তিশালী নতুন জাপান। সানায়ে তাকাইচি হলেন এক অভিজ্ঞ নারী। একাধিকবার সামলেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তার লক্ষ্য জাপানের সামরিক শক্তির অভূতপূর্ব বৃদ্ধি। তার প্রতিজ্ঞা সংবিধান সংশোধন করে শক্তিশালী তকমা ঝেড়ে ফেলা। তিনি যখন কথা বলেন কোনো দ্বিধা রাখেন না, কিন্তু যে শক্তি তাকে শীর্ষে এনেছে সেই শক্তি তার সবচেয়ে বড় দুর্বলতা। এখন সানায়ে তাকাইচির এই অভিজ্ঞ রক্ষণশীল অবস্থানই এখন এশিয়ার মাথা ব্যথার প্রধান কারণ। তার কট্টরপন্থী জাতীয়তাবাদ উস্কে দিয়েছে প্রতিবেশীদের সেই পুরনো ভয়। বেইজিং এবং সিউল তাকিয়ে আছে গভীর উদ্বেগ আর আশঙ্কায়। বিতর্কিত ইসাকুনি মন্দিরে তার নিয়মিত সফর, যুদ্ধকালীন ইতিহাস নিয়ে তার বেপরোয়া সব মন্তব্য, এসব কিছুই জাপানের কূটনীতিকে একঘরে করে ফেলবে। দলের ভেতরেই যে উদারপন্থী অংশ, সেই বিভাজন তিনি সামলাবেন কিভাবে? জাপান আজ তাই এক নতুন বাস্তবতার মুখোমুখি। দেশটি নারী নেতৃত্বের জন্য প্রস্তুত ছিল, কিন্তু তাকাইচির মতো এমন লৌহমানবীর জন্য কি প্রস্তুত ছিল? তার সামনে এখন দুটি বড় অগ্নি পরীক্ষা। একদিকে ভঙ্গুর অর্থনীতির চাকা সচল রাখা, অন্যদিকে উত্তপ্ত এশিয়ায় কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা। সানায়ে তাকাইচির যুগ শুরু হলো। এই পথ চলা শুধু একজন নারীর ক্ষমতায়নের নয়, এই পথ চলা এক নতুন সাহসী এবং হয়তো কিছুটা বিপজ্জনক জাপানের। ইতিহাস গড়া শেষ, এখন তার সামনে ইতিহাস রক্ষার পালা। টোকিও থেকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। সানায়ে তাকাইচির যুগ শুরু হলো। এই পথ চলা শুধু একজন নারীর ক্ষমতায়নের নয়, এই পথ চলা এক নতুন সাহসী এবং হয়তো কিছুটা বিপজ্জনক জাপানের। ইতিহাস গড়া শেষ, এখন তার সামনের ইতিহাস রক্ষার পালা। টোকিও থেকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।